হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে, যেটা আমি আপনাদের কালকের ভিডিওতে দেখিয়েছিলাম যে কালকেই কিন্তু নিয়ম জারি হওয়ার কথা, ওয়েবসাইট লাগু হওয়ার কথা, একদম সেটা কিন্তু হয়ে গেছে। ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন সিএএ কিন্তু লাগু হয়ে গেছে, আর দেখুন অ্যাপ্লিকেশনও কিন্তু চলছে। তো আপনারা এখানে কিভাবে করতে পারবেন অ্যাপ্লিকেশন, কী কী ডকুমেন্টস লাগবে, কী কী আপলোড করতে হবে, এই যে আপনাদের যাবতীয় তথ্য সেগুলো কিন্তু সমস্তটাই এই ভিডিওতে জানাবো। সাথে সাথে আপনাদের এটাও দেখাবো যে কীভাবে কিন্তু আপনারা এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আপনারা আবেদন করতে পারেন। তো দেখুন, প্রথমে যদি আমরা একটু ওয়েবসাইটটাকে ঘুরে দেখি, এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান সিটিজেনশিপ online.nic.in, এটা কিন্তু ওয়েবসাইট খোলা হয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পরিষ্কার করে নরেন্দ্র মোদীর ছবি রয়েছে, এখানে কিন্তু অমিত শাহর ছবি রয়েছে, আর বাকি এখানে অ্যাবাউট ইন্ডিয়ান সিটিজেনশিপ সেটা কিন্তু লেখা রয়েছে। তো আপনারা যদি জানতে চান যে এই যে সিটিজেনশিপ কী, তাহলে কিন্তু এখানে আপনারা পড়ে আপনারা এখানে কিন্তু দেখতে পারেন যে এই যে সিটিজেনশিপ সম্বন্ধে কী বলা হয়েছে। তারপরে যদি আমরা একটু নিচের দিকে যাই, এখানে নানা রকম নোটিশ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অনলাইন সার্ভিস সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সিএএ যে রয়েছে সেটার জন্য কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। এবার দেখুন, এখানে আমরা আরেকটু নিচের দিকে আসলে পরে দেখতে পাবো ক্লিক টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার সিএএ 2019, অর্থাৎ 2019 সালের যে নিয়ম অনুযায়ী সিটিজেনশিপ পাওয়ার যে মানে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ এই অ্যাপ্লিকেশন করেই কিন্তু আপনারা সিটিজেনশিপ পেতে পারেন। আর এখানে কিন্তু তাই বলছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যারা মোটামুটি এই যে দেখুন 31শে ডিসেম্বর 2014 আগে অবধি হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি আর খ্রিস্টান যারা রয়েছে তারা পাকিস্তান, আফগানিস্তান আর বাংলাদেশ থেকে যারা এসেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো দেখুন, তারপরে যদি আরও নিচের দিকে যাই, নিচের দিকে লেখা রয়েছে আপনারা এখানে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন। তো এখানে দেখুন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এখানে কিন্তু এফএকিউ যেগুলো রয়েছে অর্থাৎ ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চিন যেটা রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে। তো আপনাদের যে প্রতিনিয়ত কোশ্চিন থাকে সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। তো হোয়াট ইজ দ্য প্রসেস অফ অ্যাপ্লিকেশন আন্ডার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এখানে কিন্তু বলা রয়েছে এই যে প্রসেস কী রয়েছে অর্থাৎ সিএএ যে রয়েছে সেটার প্রসেস কী রয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো অ্যান্সার কিন্তু এখানে দেওয়া রয়েছে। দ্য অ্যাপ্লিকেশন ফ্রম দ্য পারসন কভার্ড আন্ডার দ্য সিএএ উইল হ্যাভ টু বি মেড আন্ডার সেকশন 6B অফ দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955। These applications will be available online at, এখানে কিন্তু পরিষ্কার ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া রয়েছে, অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশন নেমলি সিএএ 2019। অর্থাৎ আপনারা যদি এই যে এখানে ক্লিক করেন সিএএ 2019, এটার উপরেও কিন্তু ক্লিক করলে আপনারা এই যে মোবাইল অ্যাপ রয়েছে সেটা কিন্তু পাবেন, বা মোবাইল অ্যাপ্লিকেশন সেটা কিন্তু আপনারা করতে পারবেন। তারপরে যদি দেখি হু আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর সিটিজেনশিপ আন্ডার দ্য সিএএ, অর্থাৎ এখানে বলতে যাচ্ছে এই যে সিএএ রয়েছে কারা কিন্তু এখানে এলিজিবল রয়েছে বা কারা কিন্তু আবেদন করতে পারবে। দেখুন অ্যান্সারে দেওয়া রয়েছে যে পার্সন বিলঙ্গিং টু হিন্দু অর শিখ অর বুদ্ধিস্ট অর জৈন অর পার্সি অর খ্রিস্টান কমিউনিটি ফ্রম আফগানিস্তান অর বাংলাদেশ অর পাকিস্তান। এখানে এটাই বলছে যে এখানে যারা শিখ রয়েছে, হিন্দু রয়েছে, বুদ্ধিস্ট রয়েছে, জৈন রয়েছে, পার্সি রয়েছে, খ্রিস্টান রয়েছে, সেই সব কমিউনিটির যারা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোথা থেকে যারা এসেছিলো, যারা আফগানিস্তান থেকে হতে পারে, বাংলাদেশ থেকে হতে পারে বা পাকিস্তান থেকে এসেছিলো, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। কিন্তু তার মধ্যে দেখুন দুটো নিয়ম আবার কিন্তু এখানে বলেছে। প্রথম নিয়ম হচ্ছে যে হু এন্টার ইনটু ইন্ডিয়া অন অর বিফোর 31 ডিসেম্বর 2014, অর্থাৎ এখানে একই কথা বলছে যে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যারা এন্টার করেছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, এটাই কিন্তু বলছে। আর তারপরে আপনাদের এখানে আরও একটা নিয়ম বলেছে যে হু হ্যাজ বিন অ্যাটেন্ড বাই আন্ডার দ্য সেকশনস অফ দ্য পাসপোর্ট এন্ট্রি ইন্টু ইন্ডিয়া অ্যাক্ট 1920 ফ্রম দ্য অ্যাপ্লিকেশন of the provisions of the Foreigner Act 1946 or any rules or under the, অর্থাৎ এই দুটো নিয়ম যারা মানবে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। একটা তো বলছে এই যে ধরুন 31 তারিখের আগে আপনাদের এন্ট্রি করতে হবে, তারপরে আপনাদের যদি 1920 সালের অনুযায়ী যে ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে সেটা যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে মোটামুটি এখানে আমরা যদি আরও পরের একটা কোশ্চেন দেখি সেটা কি বলছে, এখানে বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য প্রসিডিউর ফর সাবমিটিং দ্য সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন আন্ডার দ্য সেকশন 6B, অর্থাৎ এই যে 6B রয়েছে এই অনুযায়ী কিন্তু কীভাবে আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন সেটা কিন্তু এখানে বলা রয়েছে। দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাজ টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশন অনলাইন টু দ্য empowered committee through the district level committee অর্থাৎ DLC
হেডেড বাই দ্য ডেজিগনেটেড অফিসার অর্থাৎ ডিও। ফর দিস পারপাস দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট মে ভিজিট, এই যে দিয়েছে মোটামুটি এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে অনলাইন পোর্টাল সেটা, অর মোবাইল অ্যাপ্লিকেশান নেমলি, যেটা মোবাইল অ্যাপ্লিকেশান রয়েছে CA 2019। তো যাই হোক, আমি আপনাদের অনলাইনে যে পোর্টাল রয়েছে এটার মাধ্যমে আবেদন করে দেখিয়ে দেবো, আর এই যে মোবাইল অ্যাপ্লিকেশান রয়েছে সেটা দিয়েও কিন্তু আপনাদের আবেদন করে দেখিয়ে দেবো। তারপরে যদি আমরা নিচের দিকে যাই, এখানে আরও অনেক নিয়ম রয়েছে, তো অনেক নিয়ম, এগুলো আপনারা পড়তে পড়তে অনেক টাইম লাগবে, তো এত পড়ার দরকার নেই। আমি আপনাদের অ্যাপ্লিকেশন করা দেখিয়ে দেবো, কোথায় কি দিতে হবে A to Z কিন্তু বুঝিয়ে দেবো। দেখুন এখানে বলছে হাউ উইল দ্য সিটিজেনশিপ সার্টিফিকেট বি ইস্যুড টু দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আপনাকে যে সিটিজেনশিপ সার্টিফিকেট দেওয়া হবে সেটা কিভাবে কিন্তু দেওয়া হবে। আমরা যদি ওটা দেখি, দ্য অ্যাপ্লিকেন্ট হু হ্যাজ অ্যাপ্লাইড ফর গ্র্যান্ট অফ সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন অর naturalizations will be issued a digital certificate of the registration, signed a copy of the certificate of registration। অর্থাৎ এখানে বলছে আপনারা যখন আবেদন করবেন সেটার ভিত্তিতে কিন্তু একটা অনলাইনে আপনাদের কিন্তু সার্টিফিকেট সেটা কিন্তু ইস্যু করা হবে, এটাই কিন্তু এখানে বলছে। তারপরে যদি আমরা নিচের দিকে যাই, এখানে আর নিচের দিকে FAQ নেই, তারপরে কিন্তু অনলাইন সার্ভিসেস রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সেকশন 5, সেকশন 6, 4, 8, 6B এগুলো কিন্তু লেখা রয়েছে। তো আপনারা যে আবেদন করবেন এটার মাধ্যমে, যে ইন্ডিয়ান সিটিজেনশিপ আপনারা নিতে চাচ্ছেন সেটা কিন্তু যে 6B রয়েছে, এখানে আপনারা ক্লিক করলে তাহলে কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন যে সেকশন B ইজ নাথিং বাট CA 2019। ইউ মে ক্লিক হেয়ার টু গো অনলাইন সার্ভিসেস সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাবো এই যে উপরে আবার নিয়ে চলে আসছে, এখানে ক্লিক করলেই আপনাদের যে আবেদন ফর্ম সেটা কিন্তু খুলে যাবে। তো দেখুন এখানে কিন্তু খুলে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি এটাকে একটু ডেস্কটপ সাইট করে নিই, সেক্ষেত্রে আপনারা দেখতে সুবিধা হবে। তো ডেস্কটপ সাইট করে নিলাম। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে মোবাইল নাম্বার দিতে হচ্ছে সাইডে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইডে, তারপর ক্যাপচা দিতে বলছে, তারপরে রেজিস্ট্রেশন করতে হচ্ছে, মোবাইল নাম্বারে OTP আসবে সেটাই কিন্তু বলছে। তা যাই হোক, আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মোবাইল ফোন থেকে করলে ডেস্কটপ সাইট করে নেবেন, তাহলে একটু সুবিধা হবে। আর না হলে যদি আপনারা কম্পিউটার করেন তাহলে কিন্তু খুব ভালো হবে, কারণ দেখুন মোবাইলেও কিন্তু এটা ডেস্কটপ সাইট করে তেমন ভালো দেখা যাচ্ছে না। এখানে সাইন ইন টু পোর্টাল করতে বলছে, অ্যাপ্লিক্যান্ট মে এন্টার আইদার ইমেল আইডি অর মোবাইল নাম্বার, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেন্ট কিন্তু তার যে ইমেল আইডি রয়েছে সেটা দিতে পারবে, না হলে কিন্তু মোবাইল নাম্বার দিতে হবে। তারপরে যে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচা কোড এখানে দিতে হবে। তারপরে কিন্তু এখানে কন্টিনিউর উপরে ক্লিক করতে হবে। কন্টিনিউর উপরে ক্লিক করলে কিন্তু এই যে মোবাইলে একটা OTP আসবে, সেই মোবাইলে OTP দিয়ে রেজিস্টার করতে হবে, এবং রেজিস্টার করার পরে A to Z ডিটেলস কিন্তু দিতে হবে। এবার এটা দেখুন একদম নতুন পোর্টাল, একদম নতুন চালু হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এখন আপনারা করতে গেলে কিছু প্রবলেম হতে পারে, কারণ একসাথে অনেকে ট্রাই করবে। যাই হোক, আমি আপনাদের দেখিয়ে দেবো মোবাইল অ্যাপের মাধ্যমে হোক, আর এই যে সিটিজেনশিপ online.nic.in এই যে অফিসিয়াল পোর্টাল রয়েছে এটার মাধ্যমে, দুটোর মাধ্যমেই দেখিয়ে দেবো। তো আপাতত আমি আপনাদের বলে দিই, যে নিয়মগুলো বললাম বা যে FAQ বললাম সেগুলো আপনারা দেখে নিলেন। এবার যখন আমরা ফর্ম ফিল আপ করবো আর কি, ফর্মটা সাবমিট করব, তখন কিন্তু আমি আপনাদের দেখাবো যে কোথায় কি দিতে হবে, কোন ছবি কীভাবে আপলোড করতে হবে, ডকুমেন্টস কী আপলোড করতে হবে, সেটা কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে দেখে নেব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দিবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।